সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশে এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নাম্বার আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করব, আজকের বেচা বিক্রির অবস্থা। আমাদের কাল্লু ভাই কিন্তু এই বাসটাতে ভুঁড়ি পরিষ্কারে কিন্তু ব্যস্ত আছে। অর্ডারের ভুঁড়ি আজকে পরিষ্কার করলো কাল্লু ভাই। আসসালামু আলাইকুম কাল্লু ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি ভাই, দেখছেন খালি চিকচিক। এই যে দেখেন চিকচিক করতেছে, কিন্তু এত চিকচিক করতেছে ভাই, এরকম ভুঁড়ি তো আপনার দোকানে দেখি নাই কখনো। পরিষ্কার ভালো হয়েছে। পরিষ্কারটা ভালো হয়েছে না? আচ্ছা, চুন দিয়ে করলেন আজকে? হ্যাঁ, চুন দিয়ে। আচ্ছা, মানে এটা কি ক্রেতার চাওয়াতে আপনারা হ্যাঁ, করে হ্যাঁ। দিলেন? চুন দিয়েও নিতে পারেন, গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, হাত দিয়ে ছুললেও নিতে পারেন। সেক্ষেত্রে কি চার্জ হয়? হ্যাঁ, মানে যে পরিষ্কারটার জন্য কি আপনারা কি একটু চার্জ রাখতেছেন কিনা? এটা আলাদা 300 টাকা চার্জ। আলাদা আলাদা, মানে কেজি 350? হ্যাঁ। আবার এটা পরিষ্কার জন্য পরিষ্কার হলে গোটা বট নিলে 300 টাকা চার্জ। আচ্ছা, পুরো বটটা? পুরো বটটা। আচ্ছা, দেখেন এইভাবে কিন্তু এই সিস্টেমও কিন্তু আছে। আর চাইলে গরম পানি দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, এবং চুন দিয়েও কিন্তু যদি চান আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু 300 টাকা কিন্তু আপনাদের দিতে হবে পুরো একটা ভুঁড়ির জন্য আর কি। এখানে কি পুরো একটা ভুঁড়ি আছে? পুরা পুরা ভাই। আচ্ছা, আস্তে একটা বুড়ি। কয় কেজি হয়েছে ভাই? এটা হচ্ছে আপনার 7 কেজি 800 গ্রাম। 7 কেজি 800 গ্রাম। মাশাআল্লাহ। বন্ধুরা, দেখাইলাম কিন্তু আমাদের কাল্লু ভাইয়ের আজকে ভুঁড়ি পরিষ্কারের চিত্র, এবং নাসিম ভাইয়ের কাছে যাবো আমরা। অনেকেই নাসিম ভাইয়ের ভিডিওটি কিন্তু পছন্দ করেন আপনারা, এবং ঠিক আছে নাসিম ভাই, ওই যে দেখেন নাসিম ভাইকে দেখলে কি গরু ভয় পায় নাকি? নাসিম ভাই না, ভয়ের না ভাই, মনে করেন মাছি কামড় দিতেছে না, হ্যাঁ। একটু দুষ্ট বেশি। একটু দুষ্ট বেশি এটা? হ্যাঁ, দুষ্ট বেশি। আচ্ছা, একা আছে তো এই কারণে। আচ্ছা, এই ধরনের গরুগুলো ফালাইতে কি আপনাদের একটু সমস্যা হয় কিনা? ভাই, এইরকম গরু ফালাইতে গেলে কোনো সমস্যা নেই, আর সমস্যা ধরতে গেলে অনেক সমস্যা। আচ্ছা, জিনিসটা হলো মাহাজন, দেখেন আমাদের কসাই দোকানে যা দেখবেন যে এখানে সিস্টেম করা থাকে গরু ফালানোর। আচ্ছা, এই যে এই একটা রড, এই একটা রড, জি। এই একটা রড, এই একটা রড, ওই পাশে এক রশি, এই পাশে এক রশি, একজন জাস্ট সাপোর্ট দিবে, আচ্ছা, কাজ হয়ে যাবে, কোনো পারাপারি লাগবে না। ঠিক আছে জি। তাই? দ্বিতীয় কথা হইলো মহিষগুলোর ভিতরে একটু কষ্ট হয়ে যায়, কেন ওই পাশে কোনো প্লেস নাই তো, হ্যাঁ, এই পাশে কোনো প্লেস নাই। প্লেস থাকলে, জায়গাটা ভালো থাকলে মানে যে কোনো জায়গায় কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, এই একবারে পাকা প্লেন, এক বালতি পানি মারবেন, গরু পা বানতে গেলে অনেক সমস্যা, পিছলা হয়ে যায়। পিছলা হয়। এই সমস্যাটা কিন্তু হ্যাঁ, বেশি হয়। এটা রিস্ক আমাদের উপরেও পড়ে যায়। মনে করেন পিছনের খুঁড়া ধাপ করে পায়ে লেগে যায়। এর আগে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তানভীর চাচারও দেখলাম তানভীর চাচাও অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং হ্যাঁ। এখন পর্যন্ত কিন্তু পায়ে একটু সমস্যাই। এখন ভাই যে কাজ জানে তার জন্য মনে করেন আলহামদুলিল্লাহ কাজের কোনো সমস্যা হয় না, একটু হয়রানি হয়। জি, যে কাজ পারে তার জন্য কিছুই না, আচ্ছা, মানে জায়গাটা আনব্যালেন্স হয়ে গেলে একটু নির্দিষ্ট হয়। হয়ে যায়। যেমন আমাদের ফ্ল্যাটের হজে ওখানে প্লেস আছে, হ্যাঁ, ওখানে আবার খুব সুন্দর ওখানে কাজ খুব করা যায়। সহজে পড়ে যায়, তারপরে লোকজনও সাপোর্ট দেবার আছে, জি, ওখানে জি, ধরাধরি করে। আর আমাদের এখানে তো মনে করেন আমাদের দোকানে সব স্টাফ, আর এই জায়গাটাতে মনে করেন এমন পিছলা, জি, মানে জায়গাটা দরকার আছে এই যে এইরকম মানে একটু খড়খড়া হইলে খড়খড়া হইলে মানে যেখানে গরুর পিছলা হবে পাটা না। মনে করেন আটকায় যাবে, এখানে রক্ত থাকলেও মনে করেন পিছলা খাবেন, জিনিসটা বাইজা যাবে। যেটা আর ওখানে সিমেন্টের ইয়া দেওয়া, মানে ওটা প্রচুর রিস্ক হয়ে যায়, এটা রিস্ক হয়ে যায়। এটা গরুরও রিস্ক হয়ে যায়, আর প্লাস যে কাজ করবে তারও রিস্ক হয়ে জি, যায় ভাই। জি। কারণটা কি, জিনিসটা পিছলা হয়ে যায়। যে কোনো টাইমে মনে করেন গরু পিছলাইতে গেলে মনে করেন ও যদি একটা পিছনে ই করে তাহলে ওর পাও পিছলায় দিতে পারে, আচ্ছা। এমন একটা অবস্থা। তো যখনও মনে করেন জায়গাগুলো এরকম খড়খড়া থাকলে কাজ করতে সুবিধা হয়, সমস্যা হয় না, গরু আরামে পড়ে। আচ্ছা, নাসিম ভাইয়ের কাছে একটু জানতে চাবো, অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই আপনাকে সালাম জানাইছেন ভাই। ওয়ালাইকুম সালাম। ওইজি থেকে আমাদের নাসির ভাই, আপনার নামের সাথে অনেকটা মিলে। আচ্ছা আচ্ছা। নাসির ভাই, মুরাদ ভাই, তারপরে রুবেল ভাই,
আরো অনেক ভাইরাই জানাইছেন, আমি নাম মনে করতে পারতেছি না। আমার সব ভাইকে আমার তরফ থেকে সালাম, যাক আলহামদুলিল্লাহ। আর ওনারও সালাম আমি কবুল করি। জি, অনেকে জানতে চাইছে যে ভাই না আপনার কি জন্মস্থান কি বাংলাদেশে নাকি অন্য? ভাই আমাদের জন্মস্থান বাংলাদেশে ভাই, আমরা তো আপনি কি বাংলা বাঙালি মানে? হ্যাঁ, আমাদের বাড়ি হলো হাজারিবাগে ভাই। হাজারীবাগে? হ্যাঁ, আচ্ছা। হাজারিবাগ পার্কের ওই যে অনেক সময় একটু হিন্দি বলেন, যার কারণে অনেকে ভাবে যে নাসিম ভাই কি ইন্ডিয়ান বা দেখেন, পাকিস্তানি কিনা। না, কথাটা হলো কি আমি বলি যে যখন ওয়াজ হয় হ্যাঁ। তখনও মনে করেন একটু হিন্দি কথা বইলা দেয় আচ্ছা, আচ্ছা। ইমাম সাহেব, হ্যাঁ, মানে তাহলে উনি কি সৌন্দর্যের জন্য। সুন্দর। বাহ, চমৎকার, এটা কিন্তু ভেঙে দিল আমাদের নাসিম হ্যাঁ, ভাই। এটাই, আর কিছুই না ভাই। যাক, এখন কেমন সময় যাচ্ছে ভাই? এই যে রোজার ঈদ শেষ হলো, কুরবানি তো রোজা সামনে। ঈদের পর আলহামদুলিল্লাহ এখন কাজের সব ভাই আমাদের চলে আসছে, মাহাজনও চলে আসছেন। এখন মনে করেন মোটামুটি কম বেশ করে সবারই চলতেছে, আর মাস শেষ মাস না, একটু slow। বেচা কিনা একটু স্লো হবে। তারপরে আলহামদুলিল্লাহ এরকম 2টা গরু একটা দোকানে বিক্রি হওয়া অনেক কিছু এখনকার বাজারে, অনেক কিছু। মানে 5 মণ 7 মণ 6 মণ। 5 মণ চোখ বন্ধ করে 5 মণ প্লাস হচ্ছে ওই মাল। আচ্ছা। তো এটা আল্লাহর রহমত ভাই, এটা আল্লাহর রহমত। সামনে তো ভাই কুরবানি আসতেছে, তখন তো ব্যস্ততা মনে হয় আরেকটু বেড়ে যাবে ব্যস্ততা আপনাদের। আরো বেশি হয়ে যাবে। কুরবানিদের সময় সময়টা কিভাবে পার করেন নাসিম ভাই? সময়টা মনে করেন আপনার কুরবানির পর আপনার 2 মাস ছুটি, আচ্ছা। আরামে আপনার খেলাধুলা যে ইচ্ছা এনে ঘোরাফেরা। কুরবানির পরে 2 মাস ছুটি? হ্যাঁ, 2 মাস ছুটি। আবার এমনও হয় যে কুরবানির 1 সপ্তাহ পরেই দোকান খুলে দেয়। আচ্ছা, ওই যে মানে অর্ডার কাজীরা। থাকে, বিয়ার অর্ডার থাকে, ওই অর্ডার কাটাকাটি চলতে থাকে। এই আস্তে 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 মনে করেন বাজার রানিং হয়ে যায়। আচ্ছা। বেচা কিনা যেহেতু একটু কমই থাকে, তারপরেও মনে করেন 2 মাস লাগে বাজারটা রানিং, মানে একটু রানিং করতে। হ্যাঁ এই মাশাআল্লাহ, হিসাব। সুন্দর। কুরবানির সময় কি ভাই এমনি আপনি কি কুরবানির কাজ করেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কুরবানির কাজ করি ভাই, আচ্ছা আচ্ছা। কুরবানির কাজ করি। অনেকেই জানতে চায় এই ব্যাপারে। না, কুরবানির কাজ করি ভাই। নাসিম ভাইরা কি আসলে এরকম কাজ করে কিনা? না, আমার তো কাজই হলো ভাই এইটা, কাজ আচ্ছা, করবো না তখন কি ভাই। মানে আপনারা টিম হিসেবে কাজ করেন নাকি আলাদা আলাদা ভাবে? না দেখেন, ভোলু মামা আলগা কাম করবে, আচ্ছা। মুকিন মামা আলগা কাম করবে, হ্যাঁ। কাল্লু আলগা কাম করবে, মাহাজন আলগার কাম করবে। আচ্ছা। কেউ কারোর সাথে মিল থাকবে না, কুরবানির সময় আর কারোর সাথে কারো মিল নেই। কারোর মিল থাকবে না, সব নিজের টিম নিয়ে নিজের কাম করবে ওনারা। হ্যাঁ, শুধু একটু কি মনে করেন উনি যদি বাইজা যায় তাহলে বলবে যে আমার একটা কাম করে দাও অমুক জায়গা, একটু কি। কিন্তু ওনারা সব নিজের কাম নিজে তুলবে। আচ্ছা। যেমনি আমার একটা টিম আলগা, মুকিন মামার টিম আলগা, ভোলু মামার টিম আলগা, আচ্ছা। মাহাজনের একটা টিম আলগা। মনে করেন আমাদের একটা বেঞ্চ আলগা থাকে বছরের জন্য। আচ্ছা, আচ্ছা। ওরা প্রায় আইসা আমাদের কাছে একটু মনে করেন হাতাহাতি ট্রেনিং দেয়, আচ্ছা। কাটাকাটি করে, যেমনি ওই সময় যায় কোনো বাধা দিন না হয়, এই অবস্থায় থাকে। বুঝতে পারছেন? চমৎকার কথা। কিন্তু নাসিম ভাইরা কি মানে মুকিম ভাই বলল যে ওনার কিছু বান্ধা কাস্টমার থাকে, হ্যাঁ আমাদেরও বান্ধা মানে কাস্টমার। আপনাদেরও কি এরকম মানে হ্যাঁ, ইয়া বান্ধা করা আছে customer যে আছে, প্রতি হ্যাঁ। বছর ওই লোকের কাজ করে? হ্যাঁ, প্রত্যেক বছর ওই লোকের কাজ করি। আর দ্বিতীয় কথা মনে করেন যদি না হয় তাহলে মনে করেন ওনারা আগে থেকে বইলা দেয়। আচ্ছা। যেমন তো আমার একটা মনে করেন 11:30টার দিকে একটা কাজ আছে। এটা প্রতি কুরবানির হ্যাঁ, সময় থাকে? প্রত্যেক বছর। মানে আর 11:30 এখন আলহামদুলিল্লাহ আবার নতুন করে আমি ধরবো ভাই কাজ। আচ্ছা। আমি আচ্ছা, অনেকেই তো ভাই আপনাদের ভিডিও দেখে অনেকের ইচ্ছা থাকতেই পারে যে আমি নাসিম ভাইকে দেখে কুরবানির কাজটা করাইতে চাই, তো সেই ক্ষেত্রে কি এটা সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ পারবো না কেন ভাই, পারবেন? পারবো। আচ্ছা। কিন্তু যে সময়টা বলবো উনি যদি সময়ের ভিতরে যদি আইসা পড়ে আচ্ছা। তাহলে মনে করেন ওই সময়ের ভিতরে কাজ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। আপনাদের কি মানে এখানে কি এটা জাস্ট আমি একটু দর্শকের ক্লিয়ারের জন্য আপনাদের কি কোনো রেট কি বাধা থাকে যে এরকম? রেট মনে করেন গরু আনার পর উনি আমার সাথে আইসা দেখা করবে। আচ্ছা। মোবাইলে তো আর সবকিছু বলা যায় না। জি, জি। উনি সরাসরি আইসা আমার সাথে এটা একটা ভালো কথা বলছেন, মানে সরাসরি আইসা। সরাসরি আইসা আমার সাথে কথাবার্তা বলবেন। জি। যদি ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। আচ্ছা। ভাই বন্ধুর হিসাবে থাকবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা সুন্দর কথা বলছে কিন্তু। টাকা পয়সা এমন একটা জিনিস ভাই, মনে করেন ভাই শত্রু করে দেয়, জি জি, বন্ধুরে শত্রু করে দেয়। এটা সঠিক সঠিক। কারোর সাথে মনে করেন ঝগড়া করতে হবে, খালি 500 টাকা ধার দিয়ে দিয়ে আর সময় মতন নিয়েন না। দেখেন আপনার মন নিজে খারাপ হয়ে যাবে। শালা আমার টাকায় ওর কাছে যায় না, চাইলে ঝগড়া করে, তাহলে এইটা টাকা দিয়ে একটা ঝগড়া করা হইলো না। হ্যাঁ, তো ওই হিসাবে ভাই বন্ধি ঠিক আছে। বুঝতে পারছেন না? যাক, নাসিম ভাই কিন্তু একটু ক্লিয়ার করলো এই ব্যাপারগুলি, কারণ অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন। অনেকে নাসিম মনে ভাই- করেন রোজা ঈদের চান্দাতে আমাকে বইলা গেছে যে নাসিম ভাই আমার কাজ আছে, হ্যাঁ, কাজগুলো করতে হবে, আমি আইসা আপনার সাথে দেখা করব। আর অলরেডি মনে করেন
মোবাইলেও কথাবার্তা হইতে। আচ্ছা তো এখন জিনিসটা হলো সময় যেরকম গড়াবে সেরকম উনি চলে আসবে। কথা বুঝেন না, আমার আরও কাজ করতে পারবে। আচ্ছা। আমি তো একটা কাজ নিয়ে ভাই বসে থাকবো না। কুরবানির সময় আনুমানিক কুরবানির দিনটাতে কেমন পরিমাণ গরু আপনার কাটা হয় বা ফালাইতে পারেন? আমরা তো কুরবানির দেখি দিন, দোকানে একটা প্রথম গরু দিন- ফালাইতে আপনাদের 15 থেকে 20 মিনিট লাগে আপনার। ভাই আর বয়স কত আছে? কত হবে? 8, 10, 12 বছর? এই ছোট ভাইয়ের বয়স কত আছে? আমার 10-12 বছর হবে। 10-12 বছর। তাহলে আমার বয়স ছিল তখন 15 বছর বা 16 বছর। আচ্ছা। তখন আমি এই কাজের থেকে গেছি। যখন এই ছোট কালের থেকে যদি মনে করেন এই কাজে যদি লাইগা থাকবো, আপনার বয়স বা আমার বয়স আসতে গেলে মনে করুন ওই একটা মেশিন হয়ে যাবে। কেন? ওই ছোটোবেলার থেকে ওই কাজটা করতে আচ্ছা এক্সপিরিয়েন্সটা ওর বাইরে গেছে। যেমনি লেখাপড়া, মানুষ যখন আপনার 5 বছর যখন বয়স হয়ে যায় ছেলের, তখন ঘরে বই নিয়ে বসায়, মা বাবা যে এই অক্ষরটা চিনো, জি। ABCD এগুলো শিখে না। জি, তাহলে জি। ওই আস্তে আস্তে যখন বড় হয় তাহলে ক্লাসগুলো চেঞ্জ হয়, জি চেঞ্জ হয় না। তো ওই হিসাবে হলো কাজের ধারা। মুকিন মামা কিন্তু আমাদের অনেক সিনিয়র, বলু মামা আমাদের অনেক সিনিয়র, মহাজন তো সিনিয়রের কথাই বাদ, মহাজনের কথাই বাদ। মহাজন তো হইলো তাহলে ওনারা সবার মহাজন। কবে থেকেই আছে এখনো ভাই, মানে কাজের এমন একটা কিছু কিছু ধারা আছে, যে কিছু কিছু নাম আছে সেটা আমরা নিজে জানি না, ওনারা জানে। আমাদের ব্রেন্ডে ঢুকবেই না, সেটাই। আমাদের ব্রেন্ডে ঢুকবেই না। ঠিক আছে। আর তারপর মনে করেন এখন এর থেকে আপনি জিজ্ঞেস করবেন, কিছু পরীক্ষায় পাস করবে, কিছু পরীক্ষায় ফেল করবে, হ্যাঁ এরকমই কাজের ক্ষেত্রে আছে ভাই। আপনি যদি মিল করে দেখেন যে হিসাবে কাজ লেখাপড়া কিন্তু শেষ নাই, শেষ নাই। হ্যাঁ এটা শেষ ঠিক। নাই। শিক্ষার কোনো বয়স নাই, কাজেরও কোনো বয়স কাজেরও কোনো মানে শিক্ষার কোনো শেষ নাই, শেষ কথা নাই। আছে। হ্যাঁ। তো এই হিসাব হইলো ভাই কাজেরই, ঠিক আছে, যে কাজ ছোটবেলা থেকে কইরা আসি তো প্রতিদিনই করতেছি, প্রতিদিন করতেছি। তো এই জিনিসের তাই এক্সপিরিয়েন্সটা তো বাইরে গেছে, বুঝলেন না? এই হলো কথা। যখন আমাদের মহাজন হাটে যায়, গরু চোখের মাপ দিয়ে কিনতে হয়, হ্যাঁ। তখন চোখের মাপও কিন্তু ফেল হয়ে যায়, অনেক সময় অনেক সময় ফেল হয়ে যায়। ফেল হয় কারণটা কি? গরু থাকে অনেকগুলা, ছোট বড়, এটা মিল করতে যায় সেন্সটা আওলা বলা হয়, তখন কেমনে মিল করে? সেটাই একটা গরুর কথা হইলো অন্যরকম। এটা এখন আপনিই কইতে পারবেন ভাই 5 মণ হইব, হ্যাঁ। কিন্তু 5 মণের জায়গায় মনে করেন আপনার 10 মণের গরুর কাছে এটা যদি ঢুকে দেবো, তখন আপনি কইবেন যে এটা না, এটা 4 মণ হইব। জি। তখন আপনার চোখে ওইটা 5 মণ লাগবে, ওইটা 4 মণ লাগবে। এই যাক, সুন্দর হিসাব কিন্তু দিল আমাদের নাসিম ভাই। নাসিম ভাইকে ধন্যবাদ। এটা- অনেক কিছু জানার কিন্তু ছিল এবং অনেক কিছু কিন্তু আমরা জানাইলাম আজকে, এবং ধীরে ধীরে কিন্তু আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু করবেন। আমরা কিন্তু চেষ্টা করবো নাসিম ভাইয়ের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো একটু সামনের দিকে যাই, আমরা নাসিম ভাইকে ধন্যবাদ জানাই। অনেকে জানতে চাচ্ছিল, যার কারণে কিন্তু একটু ভাই আজকে জানানোর চেষ্টা করলাম দর্শকদের, এবং অনেকেই আপনার ভিডিওটি পছন্দ করে, এটাও কিন্তু একটু বলে দিলাম। এবং আপনার যারা ভিডিও পছন্দ করে তাদের উদ্দেশ্যে যদি 2টা কথা বলতেন। খুব ভালো লাগে ভাই, আচ্ছা। যদি একটা লোক একজনের করলে যে না জিনিসটা ভালো, তাহলে আমাদেরকেও শুনতে ভালো লাগবে, বা দোকানে আসলে আমরা আরও চেষ্টা করবো জিনিসটা ভালো করে দেওয়ার জন্যে। আমরা তো চাবো না ভাই যে কোনো কাস্টমারকে আমরা খারাপ দিব বা ওনার সাথে আমরা রব ব্যবহার করব। এমনও কাস্টমার আছে, আপনাদেরকে আগেও বলছি যে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, হ্যাঁ। তারপরেও মনে করেন আমরা ঠান্ডা মাথায় কাম করি। কিছু কিছু কাস্টমার আছে যে মনে করেন আপনাকে ভালোবাসবেন, কিছু কাস্টমার আমার কথাটা ভালো লাগবে, কিছু কাস্টমার মনে করেন আকরাম ভাইয়ের কথা ভালো লাগবে, ভালো লাগবে না? অবশ্যই, অবশ্যই। কিন্তু একটা কর্মচারী কখনো চাবে না যে নিজের দোকানটা বা নিজের মহাজনের নামটা বদনাম করে। সুন্দর। সবই চাবে যে জিনিসটা ভালো দেবার জন্য, ঠিক আছে? এই লোকটা ভাই। জি, নাসিম ভাইকে ধন্যবাদ।